চলো গ্রেইনের মধ্যে আমরা একটু কন্টেন্ট নিব। হ্যাঁ চলে গেল আমার সাথে এখন চাই। তো আজকে আমার অফিসে একটু প্রোগ্রাম ছিল, যে জন্য আমাদের একটু ফর্মাল ওয়্যার মেনটেন করে বাইরে যেতে হয়েছিল। তো আমি ইসি চট করে, আমার শরীর অনেক খারাপ ছিল, আপনারা জানেন কালকে আমি কোনো ভিডিও বানাইনি বা কোনো ভিডিও ক্রিয়েট করে সেভাবে আপলোড করতে পারিনি, কারণ আমার শরীরটা অনেক খারাপ ছিল। আমার প্রেসার ফল করে গিয়েছিল, যে কারণে আমি কালকে একেবারে খুবই খারাপ অবস্থা। বাট বাই দ্য গ্রেস অফ গড অ্যান্ড আপনারা থ্যাঙ্কস, আপনারা অনেকে অনেক খোঁজখবর নিয়েছেন, সেই জন্য আপনাদের সবার প্রার্থনা আশীর্বাদে আমি এখন একটু বেটার ফিল করছি। আমার ফিজিক্যাল উইকনেস ছিল প্রচুর, তো আমি জাস্ট বাইরে থেকে আসার সময় উপভোগ করলাম। আজকে সারাদিন আবহাওয়াটা এত সুন্দর ছিল, মানে বলার বাইরে। আসার সময় যখন ফুরফুরে বাতাস এসছি না, আসলে নেচারের কাছে গেলে শরীর ভালো হয়ে যায়, কথা কিন্তু সত্যি। আমি যখন আসার সময় বাতাসে আমার শরীরটা খুব ভালো হয়ে গেছে, আমি এখন অনেক ফ্রেশ ফিল করছি। এখন এই যে এসে হ্যাঁ তাড়াতাড়ি কোটা বাচ্চা করেছি, এখন এই যে হাই, এখন এই যে ওনাকে আমি এখন শাওয়ার নেওয়াবো। এখন রান্নাবান্না কোটা বাচ্চা করেছি, যদি পারি আমি বিকালবেলা 2টা ফাঁকিবাজি রেসিপি নিয়ে আপনাদের সাথে লাইভে কথা বলবো। বাই। বেশি ভালো লাগে কারণ সব মিলে মধ্যে আমার অনেক কষ্ট হয়ে গেছে এটা থেকে পুরো একদম নিচে যেটা একটু মানে সেটা নিচে বেশি কাটনা ওই দিকে পুরো দাও বেশি করে ওই কাটনা চলে যায় তুমি নিয়ে ওইটা মাথা সময় ঠিক আছে সব ভালো রাত 9টা
সময়টা আমি এর মাঝখানে বিকালবেলা রান্না করেছি, ডিনার প্রিপারেশন যা করেছি সবই ইউটিউবে আর ফেসবুকে লাইভে ছিলাম। ভিডিও আমার লাইভটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আর এখন যেটা রেসিপিটা দেখালাম আপনাদের সাথে, থানকুনি পাতার বড়া, এটা বোধ আমার ইউটিউব চ্যানেলেও যাবে, আমার ফেসবুকের ফ্রেন্ডসদেরকেও আমি এটা শেয়ার করব। সো এখন আমার সামনে কি আপনাদের এতগুলো বাসন আমাকে এখন ধুতে হবে, এত রান্না বান্না করলাম না, এখন এগুলো, এখন রান্নাবান্নার চ্যাপ্টার শেষ, এখন অন্য চ্যাপ্টার বাকি আছে, খাওয়া দাওয়ার চ্যাপ্টার, ঘর পরিষ্কার করার চ্যাপ্টার, সেগুলো করে তারপর রাতে যদি সময় হয় তাহলে ভিডিও করবো। এখন বাজে কটা জানেন? 11:40। আমি এখন শাওয়ারে যাচ্ছি, শাওয়ার নিতে যাচ্ছি। মানে আমার আজকে এত ব্যস্ত টাইম গেল। আমার একটা ছোট্ট পিচ্চু আছে, স্টুডেন্টকে টিউশন দেওয়ার পরে আবার আমি একটু বাইরে কাজে গেলাম, ওখান থেকে আসলাম 10:30টায়, দিয়ে বাবুকে খাওয়ালাম, থালা বাসন ক্লিন করলাম, আর একটু আমার এক্সট্রা কাজ ছিল সেগুলো করলাম, করে এখন যাচ্ছি শাওয়ার নিতে, বাবুকে ব্রাশ টাশ করে ফুল রেডি করে তারপরে এখন যাচ্ছি। দ্যাট ওয়াজ মাই ভিজিট সানডে, though I spend my day good, but I'm very tired. Okay, good night. এখন আমি শাওয়ার নিয়ে এসে যে একটু ফ্রেশ হইলাম আর কি, চুল আশ্রয়, সারাদিন পর চুল আশ্রয়ছি, 12টা বাজে, অদ্ভুত ফিলিংস। তো সারাদিন এত কষ্ট করছি, একটা ট্রিট লাগবে না? আমরা এখন সবাই চকলেট খাবো না? সারাদিন কষ্ট করার পর আমরা এরকম রাত্রিবেলা সবাই একটু ঠান্ডার মধ্যে বসে সবাই মিলে একটু রিল্যাক্স করে চকলেট খাই, একটু এনজয় করি, তাতে আমাদের ঘুমটাও ভালো হয়, কারণ মনটা ভালো থাকে, কারণ মেন্টাল স্যাটিসফ্যাকশন ইজ দ্য মেইন থিং। ওকে, গুড নাইট সবাইকে। গুড মর্নিং এভরিওয়ান। এই যে সকাল হয়েছে আবার, এইভাবে আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে, একে যে ঘুমের মাঝখানে রেডি করায় সব কিছু করে তারপরে যে আজকে অফিসে যাচ্ছে। আজকে রোদ একটা দিন, রোদ আছে, এখনো ওইভাবে গরম পড়েনি, তো বোঝা যাচ্ছে যে আজকে অনেক গরম পড়বে। এনিওয়েজ, শুভ সকাল সবাইকে। আমরা তো অফিসে যাওয়ার জন্য রেডি, তাই না? মা ঘুমাচ্ছে, এখনো ঘুম ভাত খায়। আপনারা রেডি তো? সবাই মিলে সকাল সকাল অফিসে যাই। Anyways, have a good day. তো এখন বাজে 4:20। তো আমি যা যা রাতের জন্য প্রিপারেশন করব, প্রচুর গরম পড়েছে আসলে, মেঘলা ছিল আবার রোদ উঠেছে, প্রচুর গরম পড়েছে। এখন এসি অন না করলেই না। তো আমি যেটা প্রিপারেশন করব যা যা, এগুলো হচ্ছে এখন রাতে যা যা রান্না করবো এগুলো সব কেটে কুটে, মোটামুটি একটা সবজি তাও কাটতে পারিনি। আস্তে বাবা, হাতে লাগবে। আসো, দরজা আটকাই, এসি চালাই, গরম গরম, আসো 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 আসো। ওগুলো মানে সব জিনিসপত্র কেটে কুটে ধুয়ে মুছে সব আর কি ক্লিন করে আসলাম এখন। তো নিজের জন্য যেটা করতে চাই, যেমন 2 দিন ধরে চাচ্ছি যে এইখান দিয়ে প্রচুর হেয়ার লস হচ্ছে, একটা নতুন হেয়ার অয়েল পারচেস করছি, ওটা অ্যাপ্লাই করব, বাট অ্যাপ্লাই করতে পারছি না, কারণ ওই যে সময় পাচ্ছি না। একে তো এই কটা দিন আমি অনেক ব্যস্ত, স্পেশালি আজকে 2 দিন আর কি। তারপরে এখন আমি কিচেনে রান্নার জন্য প্রিপারেশন নিব। উনি আমাকে ডেকে নিয়ে আসছে, উনি আমাকে ডেকে নিয়ে আসছে যাতে কিনা ওনাকে আমি একটু ঘুম পাড়াই দিই।
তা এখন সেইটা করব। তারপরে একটু পরে যখন উনি ঘুমাবে সেই টাইমে হোপফুলি আমি লাইভে যাব, রান্নাবান্না করব, আপনার সাথে গল্প করব। আমার মেয়ে বুঝছেন একটু বেশি শিক্ষিত, সে এখন গান গাচ্ছে মমি মমি মমি। হ্যাঁ, তো আমি গানের সাথে তাল মিলাচ্ছি। ঘুম পাড়ানোর জন্য আমাকে কাজ করতে দিল না বুঝছেন, আমাকে জোর করে এই যে মমি মমি মমি, ঘুম পাড়ানোর জন্য ঘুমাবে এই জন্য সে আমাকে রান্নাঘরে কাজ করতে দিল না, টেনে হিচড়ে নিয়ে চলে আসছে আমাকে রান্নাঘর থেকে। গরম, আমি রাতে এই রুমে এসিটা অন করে দিয়ে ওর খেলতে পারে, তো ও গান গাচ্ছে, ঘুমাচ্ছে না এখন, খালি চটকা চটকি করতেছে, এই যে এরকম ভয়ানক ড্যান্স করতেছে আর ঘুমাচ্ছে না। আপনারা দেখেন এখন এপিটি এপিটি শুরু করছে, তখন ও গান করছে মমি মমি, এখন আমি গান গাচ্ছি মমি 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 মমি, আপনি কি ঘুমাবেন আমি রান্না করি মমি মমি মমি, দুষ্টু আপনি ঘুমায় পড়লে আমি রান্না করি। অবশেষে এতক্ষণ খেলাধুলা করার পরে এখন বাজে 5:30, এখন তা আমার কোলের উপরে ঘুমাইছে, এই জন্য এই টাইম মেনটেন করে কাজ করতে পারি না। এখন রান্না করতে যাব, একে তাও বিছানায় শোয়ায় কতক্ষণ মানে স্টেবল করে তারপরে রান্না করতে যাব। তো ফ্রেন্ডস, আমি রান্নাবান্না শেষ করেছি, এতক্ষণ ইউটিউবে আর ফেসবুকে লাইভে ছিলাম, রান্না শেষ করলাম আর কয়েকজন ফ্রেন্ডের সাথে কথা বললাম, যদিও বেশি দেরিতে গিয়েছি, অ্যাজ ইউজুয়াল যে টাইমে আমি যাই সেই টাইমে যাইনি, এই জন্য আমার ফ্রেন্ডসরা বেশি অ্যাড হতে পারেনি। এনিওয়ে, তারপর আমার মেয়েটা উঠে গিয়েছে, ওকে একটু জুস খেতে দিলাম, আর এখন এই যে আমার একটা পিচ্চু আছে, ওকে নিয়ে একটু পড়াশোনা করাচ্ছি, পরে আবার কথা হবে। কি ধরনের পড়াশোনা যেখানে অ্যালফাবেটগুলো এলোমেলো থাকে, অ্যালফাবেট যেখানে রাখা হয় সেটা ঠাসঠুস পড়ে যায়, ব্যাপার স্যাপার কি? এই যে কি 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 চিন্তা ভাবনা? অ কোনটা? অ দেখাও তো, অ কোনটা? অ অ ওইটা হস্যু? ওরে কপাল রে, লো হাতে নিয়ে বলে কি হস্যু? তোর কি ভবিষ্যৎ অন্ধকার না ঝাপসা? আমি কিছুই বুঝি না। ওইটা কি? ওটা কি কি ওটা কি? ও বলো, ও ও দেখাও। তুই ল ও, তুই ল ও মধ্যাহ্ন ক, হ্যাঁ এগুলো দিয়ে কি বানাইছিস? কি শব্দ বানাইলি? আবার এই তো আছে, আরে কপাল রে, এই যে কি হাইব্রিড ওয়ার্ড বানাচ্ছে। হ্যাঁ, তোমার মাথা পাগল হয়ে গেছে। আবার কি দিছে, দাঁড়াও, ওইটা কি? রি, ওরে কপাল, রি কে বি বলে কেউ? ল ও মধ্যাহ্ন ক এইচ রি, আবার কি? এইটা কি? 8। এই তুই কি গাড়ির পিছনের নাম্বার বানাচ্ছ তুমি? হ্যাঁ, এবার কি অক্ষর বানাইছো কৃতি সন্তান আমার? ওরে বাবা রে, 1 এইচ বিসর্গ র সব কিছু মিলে কি যে হিডিবিডি করে। তোমার নাম তো হিডিবিডি, হিডিবিডি ভাবি রাখা দরকার। হ্যাঁ, সব হিজিবিজি করো তুমি। অর্ধেকের বেশি পড়াশোনার নিচে ফ্লোরে পড়ে আসছে। বলো 1 2 3 4 5 6, 1 2 3 4 1 2 3 4 5 6 বলো। 1 2 3 4
5 6 1 2 3 4 5 6 আমার মনে হয় বানরগুলো এইভাবে পড়াশোনা করে। এই মেয়ে চার্লস ডারউইনের ওই থিওরিটাকে অবশ্যই 100% ট্রু প্রুফ করে যে বানর থেকেই মানুষ আসছে। হ্যাঁ কি লিখছে ওরে বাবারে, এরকম ভয়ানক ওয়ার্ড আমি বাপের জন্য দেখি নাই। 1 খ 9 খ এইচ বর্গীয় জ ল ঢ, কারের পিছনে যে নাম্বারগুলো আছে না ওই। ও অ্যাট লাস্ট আমার একটা টার্গেট ছিল, টাস্ক, সেটা শেষ। এখন এই যে সকাল 7টার থেকে রেডি হয়েছিলাম যা, সেইটার সাথে ঘরের তেল মশলা, রান্নাঘরের তেল মশলা, বাসার ধুলাবালি মিক্সড হয়ে যে গেট আপটা হয়েছে, এই মেকআপটা আসলে এখন রিমুভ করার টাইম। যাক, আমার যে ইম্পর্ট্যান্ট কাজটা ছিল ওটা শেষ করতে পারছি, এই জন্য থ্যাঙ্কস। এখন থেকে আবার ইউটিউব ফেসবুকে রেগুলার হয়ে যাব আর আমার ফলোয়ার্সদের ফিরিয়ে নিয়ে আসবো। বাই বাই, সকলকে শুভরাত্রি। সারাদিন অনেক দুষ্টুমি করছো, এখন একটু প্রার্থনা করো। হ্যাঁ এখানে বসো, হাত জোর করো। হ্যাঁ হাত জোর করো। হ্যাঁ দেখি দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, চুপ করে বসো। দেখি তো তোমাকে আমি একটু যিশুর গান শোনাই, তুমি একটু শেখো তো। কোথায় আমাদের ওই গানটা? হ্যাঁ এটা কেউ শুয়ে পড়ে, উঠে বসো, পিতো করো, পিতো করো। মোবাইলটাই ফেলে দিছো, তুমি যে পাগল সবাই জানে, বুঝছো? উঠো, গান করো, ওঠো ওঠো। সাবধান ছোট চোখ যা দেখো, সাবধান ছোট চোখ যা দেখো, স্বর্গে তাকায় আছেন কত ভালো যে বাসেন। সাবধান ছোট চোখ যা দেখো, সাবধান ছোট কান যা শুনো, সাবধান ছোট কান যা শুনো, স্বর্গটায় কাছে কত ভালো যে বাসেন। সাবধান ছোট কান যা শুনো, সাবধান ছোট মুখ যা বলো, সাবধান ছোট মুখ যা বলো, স্বর্গটায় কাছে কত ভালো যে বাসে। সাবধান ছোট মুখ যা বলো, সাবধান সাবধান যা বলো, সাবধান ছোট হাত যা করো, সাবধান ছোট হাত যা করো, স্বর্গটায় কাছে কত ভালো যে বাসে। সাবধান ছোট হাত যা করো, সাবধান ছোট পা যেথা যাও, সাবধান ছোট পা যেথা যাও, স্বর্গটায় কাছে কত ভালো যে বাসে। সাবধান সাবধান যেথা যাও। বলো তো আমেন, পিতো করো। এই যে এরকম এরকম, এই যে করো করো, তুমি পিতো করতে পারো তো। পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। এ বিবু না, আমেন আমেন। এই যে আমেন আমেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কেউ নাই, যিশু ছাড়া কেউ নাই। তো আমি জাস্ট শাওয়ার টাওয়ার নিয়ে বাবুকে নিয়ে বসলাম একটু।
ওকে একটু ধর্মীয় গান শেখাচ্ছিলাম, ও যেহেতু ছোটো, ওকে এখন থেকে এইসব বিষয় শেখানোর প্রয়োজন। কিন্তু আমরা এত মানে ফাস্ট লাইফ লিড করি, আমি চেষ্টা করি, মনে মনে চাই, কিন্তু সব সময় তো সম্ভব হয়ে ওঠে না। যেদিন একটু সময় পাই অবশ্যই আমি চেষ্টা করি ওকে একটু এগুলো শেখানোর। তো শেষ হলো আর একটা বিজি রাত, বিজি ডে। সো আবার একটা নতুন ব্লগে দেখা হবে। টিল দেন, if you like the video, do subscribe, like and share with your friends and family. Thank you.